আরে ভাবি, এত বড় মাছ কই থেকে আনলেন? আর বইলো না, বাজার থেকে নিয়ে এলাম। ভাবি, আপনি বাজার থেকে মাছ আনছেন? রাজু ভাই কি করে? তোমার ভাইরে বাজারে পাঠাইলে তো পচা মাছ আর সবজি তোমার ভাইয়ের হাতে তুইলা দেয়, টাকা শুধু শুধু খরচ করে। তাই আমি গেলাম আজকে বাজারে। দেখছো মাছটা কত বড় আর তাজা একটা মাছ। ভাবি, আপনি যে মাছটা আনছেন, মাছটা কিন্তু অনেক বড় এবং অনেক তাজা মাছ আনছেন। দেখছেন ভাই, আপনার মাথায় কত বুদ্ধি। এই মাছটার আপনি কইতেছেন এত বড় মাছ, আর দেখেন আপনার ভাই হ্যাঁ আর হ্যার মাই তো কইব যে এইটুকু একটা মাছ নিয়েছি, আমি নাকি টাকা খরচ করতে চাই না, কিপটামো করি। না না ভাবি, আপনি যেটা চাইবেন সেইটাই করবেন। আরে ভাবি, আপনার মতন বউ পাওয়া তো ভাগ্যের বিষয়। আরে রাজু ভাই কোন ভাগ্যে যে আপনারে পাইছে। ভাবি, তাড়াতাড়ি যাইয়া এটা রান্না করেন, রাজু ভাই তোমার গঞ্জের থেকে খাইবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। দেখছ, কেবল কিপটার কিপটা। আম্মা, আম্মা, আম্মা কই গেলেন? আহেন তাড়াতাড়ি। কি হইল, এত চিল্লাইতেছো কেন? চিল্লাইতাছে কি সাদে? এই যে দেখেন কত বড় একটা মাছ বাজার থেকে আমি কিনে আনছি কম দামে, তাজা টাটকা একটা মাছ। দেহা, আমার পোলায় পচা মাছ নিয়ে আসে না, তাই বইলা তুমি বাড়ির বউ হইয়া বাজারে যাইবা মাছ কিনবা? কেন আমি যাবো নাকি আপনার পোলারে পাঠামো? আপনার পোলাই তো হয়েছে একটা বলদ, বলদা। দোকানদার যে টাকা কয় দামাদামি আম্মা করে না, সেই টাকা দিয়েই লয়ে সব টাকা তো ওইখানেই খরচ করে। সঞ্চয় কি এটা তো আপনার পোলা বুঝেই না, হেলে কি আমি বাজারে গেছি। তাছাড়া আপনার পোলা তো পচা মাছ নিয়ে দাম দিয়া মানুষের টাকা এমনি দিয়ে। এই যে দেখেন আমার মাছটা তাজা, এখনো লাফাইতাছে। হইছে হইছে, তুমি যদি এটা বুঝতা তাইলে তো হইতোই। গ্রামের মানুষ যে কি কয় সেটা যদি তুমি শুনতা তাইলে বুঝতা। এটা আপনি কেমন কথা কইতাছেন? বাড়ির বউরা কি বাজারে যাইতে পারে না? এখন যে সময়টা চলতেছে, এখন কিন্তু মাইয়ারাই সবকিছু করতেছে, দেশ চালাইতেছে। তুমি এত কিপটার কিপটা, তোমার মতো কিপটা মনে হয় সারা পৃথিবীতে আরেকটাও নাই। কি কইলেন আপনি এটা? আমি কিপটা? আপনি আমারে কিপটা কইলেন? আচ্ছা, আমি কিপটা আমি কেন করতেছি? অন্য কোনো সংসারে লেগে করতেছি? আমাকে এই সংসারে লেগে করতেছি। আমি যদি কিপটামি করে একটু কিছু রাখি, তাহলে আমাকে সংসারেই তো থাকলো, এটা তো আর নষ্ট হইলো না। আপনার যে চিন্তা ধারণা, আপনার চিন্তা কি জানেন? সব কিছু খাইয়া খুইয়া একদিনেই শেষ করে দিন। এই যে আপনার আর আপনার ছেলের কেমন বউ দরকার ছিল জানেন? যে বউ প্রতিদিন সুনু পাউডার আলতা সুনু শরীরে মাখতো, 2 দিন পর পর মার্কেটে যাইতো, এত এত টাকা খরচ করে শাড়ি কিনতো, আর যখন বাজারে যাইতো ইয়া বড় বড় মাছ নিয়ে আইতো, এই মাছ খাইয়া টাকাগুলো খরচ করে 2 দিন পরে ভিক্ষার থালা নিয়ে না রাস্তায় বসতে। তাও ভালো হইতো। কেন ভালো হইতো জানো? খাইয়া পয়রা আত্মারে শান্তি দিতে পারতাম। আরে তুমি তো ধন সম্পদ থইয়া না খাওয়াইয়া মারতাছো। হইছে আম্মা, আপনার আর কোনো কথা কোন লাগবো না। এই যে মাছটা, এটা লইয়া যায় কাইটা কইটা সুন্দর করে রাঁধেন লন। আরে না না, কি ভুলটাই না আমি করতেছিলাম। আমি কি ব্যাককেল ভুল করে লাইছি? শুনেন, এটা আমি নিয়ে যায় সুন্দর মতো কাইটা রান্না করবো। আপনি তো বেহিসাবি, আপনারে দিলে তো সবটা একদিনেই রাইন্দা খেয়ে লাইবেন, এটা আমার 5 দিন রাইন্দা খাওয়ান লাগবো। শোনেন তো, শোনেন। আল্লাহ রে আল্লাহ, তুমি এই বউ কই থেকে আইনা আমার বাড়িতে পাল্লা? এই বউ তো বউ না, যেমন কিপটার বাক্স, পারে না চিন্তা দিয়া খাইতে। ও বাজান, ও বাজান, কর কর কর। তুই কই যাইতাছস? হাই হাই, এত সুন্দর শার্ট প্যান্ট আলমারিতে নামায় পড়ছস? হ্যাঁ, আলমারি থেকে নামায় পড়ছে, আর আমি বাজারে যাইতেছি। তোর বউ যদি জানতে পারে বা দেখতে পারে, এই সংসারে আজকে আগুন লাগাই দিব। আচ্ছা মা, এই শার্ট এই প্যান্ট এটা কি রাইখা দিছি কি জন্য? হ্যাঁ, আলমারির ভিতরে রাখার লিগা, পরনের লিগা না? 3 বছর আগে কিনছি এই শার্ট আর এই প্যান্ট, আমার পরতেই দেয় না, পরতেই দেয় না। মনে হয় শার্ট পরলে ক্ষয় হয়ে যাবো, প্যান্ট পরলে ক্ষয় হয়ে যাবো। বাজান রে, কপালে তোর আসিল এরকম একটা কিপটাবো, এখন আমরা কি করুম ক দেখি? আরে তোর বউয়ের জন্য তো আমরাও পাড়ায় মুখ দেখাইতে পারি না। আচ্ছা মা, তার থেকে ভালো আমি এক কাম করি, আমি বাড়ি ঘর চাই না জায়গা দেন, 2 চোখ জায়গা। আরে পাগল ছেলে, এটা কি কইতাছস? হ্যাঁ,
তোর বাড়ি তোর ঘর, তুই আবার কই যাবি? বাজান রে, তুই যাস না বাজান। কিপটার বাচ্চারে যে তুই বিয়া করা নিয়ে আইছি, কি করন যাইব? একটু মানাইছি না, এত নিতে হইব নাকি? আমি তো জানি, আমি কেন, আমার এই বোর কথা পুরা গ্রামের সবাই জানে, সবাই আমার থুথু দেয়। তুমি জানো এই বোর জন্য। আচ্ছা মা, কত মানে এই একটা বউ, এমন একটা বউ মানে আমার কপালে কেন জুটলো আমার কপালে? আমি তো মাঝে মাঝে মানে 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 বুঝি না, গ্রামের মানুষের যে কত কথা কয় আমারে, মানে আমি মানে মাথাটা আমার নিচ করে হাঁটতে হয়। তুমি জানো আমার এই একমাত্র বোর কারণে। ও বাজান, তুই ঘরে যাইয়া এই কাপড় চোপড় গুলো খুইলা ফেলা। তোর বউ যে কিপটার কিপটা, পেটটা বইরে আমারে খাইতে দেয় না, নিজেও পেট বইরা খায় না, ভালো একটা জিনিস রান্না বাড়া করতে দেয় না, খালি কিপটামি করে। না, আমি ঘরে যাবো না, আমি এই শার্ট প্যান্ট খুলুম না। পড়ছি তো পড়ছি, যদি আজকে বাড়ির মধ্যে কিয়ামত হয়ে যায় হইতে দাও। আমিও দেখতে চাই আমার বউ কিয়ামত কেমনে করে। বহুত সহ্য করছি, বহুত। আর না, একটা মানুষের সহ্যের একটা সীমা আছে, আমার বউ তো সীমা লঙ্ঘন করে ফেলাইছে। তুই এটা কি কইতাছস? হ্যাঁ, বউর গায়ে হাত তুলবি? আরে বউরে মারলে এই গ্রামে আমাকে মান সম্মান থাকবো? মান সম্মান যা যাওয়ার তো গেছেই, নতুন করে আর কি মান সম্মান যাইবো? দরকার হলে আমি মারামারি করুন। বাজান, আমি একটা কথা কই কি জানোস? তুই বাজার টাউনের সময় না আমার একটু ইশারা করিস, আমি তোর জন্য গামছা গেঞ্জি লঙ্গি নিয়ে দাঁড়ায় থাকুক। তুই এগুলা খুইলা তারপর ঘরে ঢুকিস, তা না হইলেও অনেক ঝগড়া হইব। যাও তোমার, যাও তো, মেজাজ খারাপ করো না, যাও। যাইতাছি। তুমিও মেজাজ খারাপ করো, বউ মেজাজ খারাপ করে। কি যন্ত্রণার মধ্যে আমি পড়লাম রে ভাই, হ্যাঁ?